বাইরের অস্বাস্থ্যকর হালিম না খেয়ে কিন্তু খুব ইজিলি বাসায় হালিম তৈরি করা যায়। তারই একটা শর্টকাট রেসিপি আজকে আমি শেয়ার করব। তাই শুরুতেই আমি রাঁধুনির একটা রেডিমেড হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে কিন্তু ২ টা স্যাশে থাকে। একটার মধ্যে গুঁড়া মসলা থাকে আর একটাতে চাল ডালের যে মিশ্রণ সেটা থাকে। তো শুরুতেই আমি চাল ডালের যে মিশ্রণের প্যাকেটটা সেটাকে কেটে হাফের থেকে একটু বেশি নিয়েছি। যেহেতু আমি ৫ জনের জন্য বানাবো, পরিমাণটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আমি এই মিশ্রণটার মধ্যে ফুটন্ত গরম পানি নিয়ে এনেছি এবং সবকিছুকে মিক্স করে এটাকে আমি একটা সাইডে ১ থেকে ১.৫ ঘন্টার মতো সরিয়ে রাখবো। এই গরম পানি দেওয়াটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। তাহলে আপনি যখন এটাকে সিদ্ধ করবেন খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আসেন মাংসের প্রিপারেশন এ। তাই আমি এখানে হাফ কেজি মতো গরুর মাংস নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন কুচি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল সবকিছু দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কিছু গরম মসলাও এড করেছিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আসি আমাদের মূল হালিম রান্নার প্রিপারেশন এ। তাই এই ভিজিয়ে রাখা চাল ডালের যে মিশ্রণটা সেটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি প্রয়োজন মতো পানি নিয়েছি। আর দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। আর সবকিছুকে এখন মিক্স করে আমি কিন্তু সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আমাদের যে প্যাকেট মসলাটা এসেছিল গুঁড়া মসলা, সেখান থেকে আমি হাফ এর থেকে একটু কম এখানে এড করেছি। সবকিছুকে আবারও ভালোভাবে মিক্স করে একটা সাইডে সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আরেকটা প্যানের মধ্যে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি ১ স্যাশে হচ্ছে ম্যাগির যে টেস্ট মেকার সেটা নিয়েছি এবং আমাদের হালিম মিক্সের মসলা থেকে অল্প একটু মসলা নিয়েছি। এখন এই ডালের মধ্যে গরম, গরম এই পেঁয়াজের বাগারটাকে আমরা দিয়ে নেব। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এতেই কিন্তু মূল ফ্লেভারটা এনহ্যান্স হয়। সবকিছুকে ভালোভাবে মিক্স করেছি। পানিটা আপনারা আপনাদের মতো করে এড করবেন। আপনারা কতটুকু থিক খেতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। আর আমরা যে এক সাইডে মাংসটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে মাংস, তেল, ঝোল সবকিছু আমি হালিমের মধ্যে এড করে নিয়েছি। এই পর্যায়ে লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে নিবেন। আর মাংসগুলোকে আমি একটু ছোট, ছোট করে ভেঙে তারপরে নিয়েছিলাম। এখন উঠিয়ে নিয়েছি এবং এখন হচ্ছে উপর থেকে টপিংটা আপনার ইচ্ছামতো আপনি এড করবেন। উপর থেকে স্বাদ অনুযায়ী টমেটো কুচি, শসা কুচি এবং আদা কুচি নিয়েছি অ্যান্ড ব্যাস আপনি গরম, গরম সার্ভ করতে পারেন ঠিক ইফতারের আগ মুহূর্তে। মজাদার হালিম। বাইরে থেকে অস্বাস্থ্যকর ভাবে না কিনে এটাই কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন।